পেহেলগাঁওয়ের জঙ্গি হামলার ঘটনায় আতঙ্কিত সারা ভারতবাসী। বহু পর্যটক আটকে ছিলেন কাশ্মীরে। ওই জঙ্গি হামলার ঘটনার পর থেকেই পর্যটকদের পাশাপাশি উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন পর্যটকদের পরিবারের লোকজন। একইভাবে জঙ্গি হামলার ঘটনার দিন প্রাথমিকভাবে জানা গিয়েছিল কোলাঘাটের 3টি ভ্রমণ সংস্থা 100 জন পর্যটক নিয়ে আটকে পড়েছিলেন কাশ্মীরে। তবে আতঙ্ক উৎকণ্ঠার মধ্যে প্রায় 7,000 ফুট উচ্চতার শ্রীনগর থেকে পর্যটকরা সমতল জম্মু রেল স্টেশনে উপস্থিত হচ্ছেন। ভয়াবহ স্মৃতি নিয়ে দীর্ঘ রেলপথে কখন বাড়ি ফিরবেন সে অপেক্ষায় ছিলেন পর্যটকরা। তবে খুশির খবর, কোলাঘাট এলাকার 100-রও বেশি পর্যটক আজ দুপুরে জম্মু তাওয়াই স্টেশনে অপেক্ষা করছিলেন। রাত 8টায় ট্রেনে উঠে কলকাতার পথে রওনা দিলেন। ভ্রমণ সূচি বাতিল করে এই ঘরে ফেরা বলে জানা গেছে। দেখুন, পরশুদিন ঘটনা ঘটার পর আমরা যেহেতু ভ্রমণ নিয়ে থাকি, একটা স্বেচ্ছাসেবী সংগঠন, আমাদের কোলাঘাটেই প্রায় 5-6টা ভ্রমণ সংস্থা আছে যারা শখের পাড়ার গ্রামের মানুষদের বেড়াতে নিয়ে যায়। তো সেই রকম এই মুহূর্তে কাশ্মীরে আমার কোলাঘাটের 3টি ভ্রমণ সংস্থার প্রায় শতাধিক, এছাড়াও যারা ব্যক্তিগতভাবে গেছে ফ্যামিলি, সেটাও আছে প্রায় 27-28 জন আমরা যতদূর জানতে পেরেছি। আর তমলুক, পাঁশকুড়া জেলা মিলিয়ে অন্তত, আমার তো ধারণা, আমার অভিজ্ঞতা বলছে, অন্তত তো 300-350 মানুষ আমার পূর্ব মেদিনীপুর জেলার যারা এখনো ঘরে ফিরেনি। কারণ এই সময়টা তো কাশ্মীরে ছিল উপচে পড়া ভিড়, এটাই তো ভর সিজন, হাজার হাজার মানুষ। আমি নিজে প্রায় 5 জন মানুষকে নিয়েছিলাম, 9 দিন আগে ফিরে পড়েছি আমি। তো তারপরে যে এত মানুষের ঢল, তারপরে ঘটনাটা ঘটলো, তো ফলে প্রত্যেকে এখন উৎকণ্ঠা, আর বিপদ মুক্ত বলা যায়, আর উৎকণ্ঠার কারণ নেই, তবে ভোগান্তি হবে। ধরুন, এই যে ভ্রমণসূচি তো উলটপালট হয়ে গেল। কিছু ভ্রমণসূচি ছিল আগামী পরশুদিন ফেরার বা আগামীকাল ট্রেন ধরার, কিন্তু উদ্ভূত পরিস্থিতিতে তারা গতকাল থেকেই জম্মুতে নেমে গেছে। জম্মু টু শ্রীনগর 260 কিলোমিটার, প্রায় 7-8 ঘন্টার রাস্তা, ওইটা তারা কভার করে জম্মু রেল স্টেশনে এসে গেছে। তো টিকিটটা কোথায় পাবে? টিকিট যাদের কালকের টিকিট আছে, পরশুর টিকিট আছে, তারা ব্রেক জার্নি করে অন্যভাবে আপৎকালীন সুপার তৎকাল যেটা আছে তার মাধ্যমে ফেরার চেষ্টা করছে বিভিন্নভাবে। অনেকে অনেক বেশি ভাড়া দিয়ে বিমানে ফিরেছেন, গতকাল 4-5 জন ফিরেছেন, ফ্লাইটে ফিরেছেন। এই সব নিয়ে পরশু দিনের নাগাদ, এখনও 3 দিন লাগবে আমাদের কোলাঘাট বলুন, আমাদের জেলা বলুন, বা বাংলার যে সমস্ত পর্যটক ট্রেনে যারা ফিরছে, এখনও কাল পরশু বা তারপরের দিন, এখনো 3 দিন লাগবে ফিরে আসতে। এখনো পর্যন্ত শেষ খবর পাওয়া গেছে একেবারে জম্মু স্টেশনে কত জম্মু স্টেশনে আমার কোলাঘাটে যতজন, সবাই জম্মু স্টেশনে, সবাই জম্মু স্টেশনে। আর ইচ্ছা করলেই তো ফোন করতে পারি না, ওখানে তো আলাদা সিম সবার কাছে তো নেই, 4-5 জনের কাছে আছে, মাঝে মাঝে খবর পাচ্ছি। চেষ্টা করছি, পরশু থেকে আমরা এই ব্যাপারেই ছিলাম, সবাইকে আমাদের সাধ্যমতো যতটুকু, দীর্ঘদিন ভূস্বর্গে যাওয়া আসা, যতটুকু আমাদের জানাশোনা আছে সীমিত ক্ষমতায় সবাইকে গাড়ি ঠিক করে দেওয়া, এক্সট্রা 8 দিনের জন্য লজ ঠিক করে দেওয়া, এই জিনিসগুলো চেষ্টা করেছি। সব জম্মু স্টেশনে আছে, সব জম্মু স্টেশনেই কোলাঘাটের টোটাল যাত্রীরা এখন। কখন রাত্রি 8টায় আছে জম্মু তাওয়াই এক্সপ্রেস, তারপর হিমগিরি আছে, হিমগিরি সম্ভবত আগামীকাল আছে। হ্যাঁ, ট্রেন তো ওই একটাই, রেগুলার একটা ট্রেন জম্মু থেকে আসে, সেটা হচ্ছে কলকাতা স্টেশন জম্মু তাওয়াই। আর সপ্তাহে ভুল হতে পারে, ওটা হাওড়া থেকে। মোটামুটি এখন যে শেষ খবর যে জম্মু স্টেশনে এখন কোলাঘাটে হ্যাঁ হ্যাঁ, যাত্রীরা আছেন, আমরা যোগাযোগ করার চেষ্টা করছি, লেগে আছি। এবার যতটুকু হয়রান হওয়ার হবে, একটু গরম আছে জম্মুতে, শ্রীনগর ঠান্ডার মধ্যে ছিল, নেমে এসছে, একটু তো গরম হবে। আর ওপাশে তো আজকে যা খবর পেলাম, বিভিন্ন লজ মালিক বা যারা গাড়ি দীর্ঘ 30 বছরের যোগাযোগে আমরা প্রতিনিয়ত খবর নিচ্ছি, আজও থমথমে ভাব। গত পরশুদিন এমন সময় যেখানে ছিল মেলার মতো ভিড়, গোটা কাশ্মীর উপত্যকা আজকে একদম শুনশান, দেখা যাবে না এমন অবস্থা। পর্যটন ব্যবসায়ী খুব ক্ষতিগত। পর্যটন ব্যবস্থা, দেখুন, মানুষের এখন কাশ্মীর যাওয়ার একটা প্রবণতা ছিলই। এক কবি বলেছেন না, যে হও তুমি আমির কিংবা ফকির, হও তুমি আমির কিংবা ফকির, একবার ঘুরে এসো কাশ্মীর। তা ভ্রমণ সাথীরা সেইভাবেই কাশ্মীরকে দেখতেন, প্রকৃতি সুন্দরের শেষ কথা। হাজার হাজার লোক যে যেমনভাবে পারতেন যেতেন বা গেছেন, সেটা তো ক্ষতি হলোই। এই উৎকণ্ঠা নিয়ে এখন তো কিছুদিন মানুষ, সেই কি বলবো, 1990 সাল থেকে যে অন্ধকার দিন, গলা গুলি বারুদ, সাজোয়া বাহিনী, উগ্রপন্থীর সাথে সেনাবাহিনীর লড়াই, এই যেন সেদিন ফিরে এলো। স্বাভাবিক হলে ভালো। এখন কোনো প্রোগ্রাম নিয়ে পরিকল্পনা করছেন না? না, আমি তো নিজেরাই, আমার ছিল 16ই জুলাই প্রায় 130 জন কুম্ভ মেলার জন্য আমরা রেজিস্ট্রেশন করেছিলাম,
বাতিল করলাম আমরা, এবং আগামী পুজোর সময় যাব না, আমরা কিছুদিন এখন যাব না। প্রশাসন তার কাজ করুক, সর্বতভাবে শক্ত জমির উপর দাঁড়িয়ে একদম নির্মূল করুক। শান্তি ফিরলে আবার যাওয়ার চেষ্টা করবো। অবশ্যই কাশ্মীর তো আমাদের অঙ্গ, কাশ্মীর যাব না? কাশ্মীর তো অবশ্যই যাবো। আরও ভালো লাগছে, যেন মনে হচ্ছে কাশ্মীরবাসীরা তারাও আমাদের এই কদিনের ঘটনায় তারা যেভাবে রাস্তায় নেমেছেন, তাদেরও চোখের জল, তাদেরও হাউতাস, অর্থনৈতিক মেরুদণ্ডকে ভেঙে দেওয়ার যে প্রয়াস, এই পরিকল্পনা একটা প্রতিবেশী জঙ্গি রাষ্ট্রের, তার বিরুদ্ধে তারাও আমাদের সঙ্গে আছে।